বেবি, তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছো? ঘুরতে যাবো, রেডিও চলে আসবো না? ও, আপনার সাথে তো পরিচয় করে দেওয়া হয়নি। ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড জিসান। নাইস টু মিট ইউ ব্রাদার। আর উনি হচ্ছে রাহাত আর মেট জিসান। তোমাকে বলেছিলাম না, আমি এই যে রিসোর্টে এসেছিলাম, আমার সাথে 4 জন ছিল, আমাকে হেল্প করেছিল এখানে আসতে। সো হি ইজ ওয়ান অফ দেম। ও তাই? হ্যাঁ। থ্যাঙ্কস ম্যান। আসলে কি বলবো, আমার আসলে ওকে রিসিভ করার কথা ছিল, বাট ইন দ্য মিন টাইম একটা অনেক বড় একটা মিটিং পড়ে গেছে, তাই আমি আর পারি নাই আনতে আসতে। আমি আসি। চলে যাবেন মানে? আপনি এত বড় একটা ফেভার করলেন, আপনি এমনিতেই চলে যাবেন? চলেন আমাদের সাথে, চলেন একসাথে কফি খাবো, আড্ডা দিব। থ্যাঙ্কস ফর দ্য অফার। আসলে আমার কলিগরা ও হ্যাঁ, উনি তো আমার কলিগদের সাথে এখানে এসেছে। আর তাই মনে হয় আপনি একটু বিজি, তাই না? ঠিক আছে, কলিগদের সহ নিয়ে আসেন, কালকে একসাথে বসে আড্ডা দিব, চিল হবে অনেক। আর মাই ট্রিট। রিসোর্টে কেন আসছি? আমি তোমার সাথে টাইম স্পেন্ড করবো, তাই না? টাইম স্পেন্ড করার জন্য আসছো? তুমি আমার সাথে রিসোর্টে টাইম স্পেন্ড করার জন্য আসছো? ইটস নট নরমাল। আর ইউ ক্রেজি? এটা নর্মাল না তো কি? তুমি এরকম সিনক্রেট করতেছো কেন এখানে? এটা রিসোর্ট তো, হ্যাঁ, এখানে সিনক্রেট করা গেছে। তোমার সাথে আমি কথা বলতেছি, কি সমস্যা কি তোমার? এই এদিকে আসো। তুমি আমার সাথে কথা না বলে কোথায় যাচ্ছ? কি কথা বলবো তোমার সাথে? কি কথা বলছো? আমি জানি আপনার মন মানসিকতা ভালো নেই। ইনফ্যাক্ট আপনার জায়গায় যে কোনো মেয়ে থাকলে তার একই অবস্থা হতো। তো বাস্তবতা তো মেনে নিতে হবে। কিছু কথা আছে যেগুলো আমি আপনাকে প্রথম দিন থেকেই বলার চেষ্টা করছি, কিন্তু আসলে সুযোগ হয়নি বলার। আসলে ভালো লাগা তো একটু সৃষ্টি হয়েছে, মানে কিভাবে বলি, বন্ধুত্বের চাইতেও বেশি কিছু। বন্ধুত্বের চাইতে বেশি কিছু মানে বন্ধুত্বের চাইতেও বেশি। আপনি কি বলার চেষ্টা করছেন আমি কিন্তু বুঝতে পারছি। আমি অবাক হচ্ছি যে আপনি এত কম সময়ে কিভাবে আমাকে এই কথাগুলো বলেন। আপনি দেখলেন যে কিছুদিন আগে আমার সাথে এত খারাপ একটা ঘটনা ঘটলো।